ভিডিওটা করবো ভেবেছিলাম মাতালিকে নিয়ে, মাতালি আর মাতালির সোনা বোনু, ওকে নিয়ে করবো ভেবেছিলাম। ততক্ষণে আমার কাছে এসে গেছে একটা লিঙ্ক, বুঝতে পারছো তো? ওই চরিত্রহীন বুড়িটা, চরিত্র কিন্তু অনেক ধরনের হয়, রূপ রং না থাকলে ঠিক ওই বিছানার চরিত্রটা খারাপ করা যায় না, কিন্তু যারা মন্দারমণিতে যাচ্ছে জেনেও সাপোর্ট করে, একটা বিবাহিত মহিলা, তার যথেষ্ট বয়স হয়েছে, দুটো বাচ্চা আছে, সে স্বামীর নাম করে শাঁখা সিঁদুর দেখিয়ে কিউআর কোড দিচ্ছে, এবং তাতে এই চরিত্রহীন নচ্ছার ভিকিরি মেয়ে ছেলেটা, মহিলাটা বলছে কিউআর কোড দিয়ে দর্শকদের উল্লু বানিয়ে টাকা তোলা যাবে। ভাগ্যিস ম্যাডাম ছিলেন, ম্যাডাম বলে দিয়েছেন জুতোর বাড়ি মেরে এই কিউআর কোডগুলোকে শেষ করে দেবো, ম্যাডাম বলে দিয়েছেন। কিউআর কোডে কিরম জল টকবক করে ফোটে, তোমরা তো প্রমাণ পাচ্ছ। তো এবার বুঝতে পারছো কাকে নিয়ে ভিডিও করেছি? সেই কিউআর কোড দিয়ে, মানে একজন মহিলা যে মন্দারমণিতে কি চুষতে যাবে ভগবান জানে, সেই মহিলার সখী, বুঝতে পারছো? সেই মহিলার সখী, কত চুলকানি না, নিজে পারছে না, ঠিক এই ভাষাগুলো আমার জন্য ইউজ করেছে। সেই মহিলার একটা লিঙ্ক আমাকে দিল, বুঝতে পারছো? যে দিয়েছে সে হাসছে, প্রচণ্ড হাসছে, যে সৌমিদি একদম নিশানে পে তীর লাগে, আর তীর একদম নিশানে পে লাগা। দেখো ভাই, বাচ্চা ঠাকুমার যে হাত ফোলাটা, ওটা এআই দিয়ে কে বলেছে, কার মাথায় এত বুদ্ধি এসছে ভগবান জানি, এআই দিয়ে ব্যাপারটা আমি বলিনি, তবে ব্যাপারটা আজ আমার আরও বেশি ফেক লাগলো। হাতটা ফুলেছে, এটা ঘটনা, হাতটা ফোলা দেখা যাচ্ছে। একবার তোমাদের একটা ঘটনা বলি, অনেক দিন আগেকার। ও বিদেশ থেকে এসছে, ও তখন বিদেশে থাকতো, আমি কলকাতার বাপের বাড়িতে থাকতাম পুচকি ছোনাটাকে নিয়ে। আমার ছেলেটা তখন বড্ড ছোটো, বোধহয় নার্সারিতেও পড়ে না কি, ওইরকম ঢুকেছে নার্সারিতে। তো শ্বশুরবাড়ি যাচ্ছি, শাড়ি পরেছি সেদিন, শাড়ি পরে আমি খুব একটা কমফোর্টেবল ছিলাম না তখন, বুঝতে পারছো? এখন তো সব কিছু অভ্যেস হয়ে গেছে। হঠাৎ করে পায়ের যে ডান পায়ের কোণে আঙুলটা, তার পাশের আঙুলটা এইরকম করে ফাঁক হয়ে গিয়ে খাটের যে পায়াগুলো থাকে তার মাঝখানে ঢুকে গেছে। মানে ওই দৌড়ি করে ব্যাগ গোছাচ্ছি, ছোটো বাচ্চা তো, তার হাগিস নিতে হবে, আমাদের সময় প্যাম্পার ছিল না, হাগিস ছিল, হাগিস নিতে হবে, তার সেদ্ধ জল, তখন এই এত বিসলারি ফিসলারি এগুলো অভ্যেস, মানে বিশ্বাস করতাম না। ছেলের জন্যে 20 মিনিট করে জল ফুটিয়ে সেটা ঠান্ডা করে আলাদা একটা এরকম টাব ছিল, সেইটা করে নেওয়া, বুঝতে পারছো? ছেলের জিনিসপত্র গোছাতে 10খানা মতো লাগেজ হতো, সেই নিয়ে যাওয়া। তখনকার দিনে এত অ্যাডভান্স ছিল না তো টেকনোলজি, যে তোমার র্যাপিডো করে নিলাম, ওলা করে নিলাম, উবের করে নিলাম, সেখানে সেই কলকাতার ট্যাক্সি স্ট্যান্ড, বুঝতে পারছো? এই দৌড়িতে আমার এই যে চলতে গিয়ে কি হয়েছে, এই যে কোণে আঙুলটা, তার পাশের আঙুলটা ফাঁক হয়ে খাটের পায়ায় ঢুকে গেছে, আর পাটা না এইরমভাবে ফুলে গেছে, অসহ্য যন্ত্রণা, মানে চটি পড়তে পারছি না। শ্বশুরবাড়ি যাবো, পুরো শাড়ি টাড়ি পরে, মা শাড়ি পরিয়ে দিয়েছে, সব ঠিক। এবার হাজব্যান্ড কী করলো, মানে এক তো আমার বাড়ি কুসংস্কারচ্ছন্ন নয়, বরঞ্চ আমার এখন এই বলতে গিয়ে মনে হচ্ছে যে যাত্রায় বাধা পড়লো। তখন তো ইয়াং মেয়ে সব, আর আমরা প্রচণ্ড মানে শিক্ষিত ব্যাপারগুলোকে ফলো করি, লজিক ফলো করি, ওই বেড়াল কাটা তেমন বিশ্বাস করতাম না। তো হাজব্যান্ড কী করলো, ফ্রিজ থেকে বরফ বার করে ঘষে দিল, চেপে ধরলো, তারপর গরম জল ঠান্ডা জল করে ফোলাটা একটু কমিয়ে দিল। ওই ফোলা নিয়ে শ্বশুরবাড়ি গেছি, শ্বশুরবাড়িতে ওই হাজব্যান্ড বরফ লাগিয়ে দিত, 2 দিনের মধ্যে ঠিক হয়ে গেল। সুতরাং ফোলা মানেই হাড় ভাঙা নয়। আর একটা ঘটনা বলছি, আমারই বলছি, হাজব্যান্ড তখন বাইরে থাকে, আবার কিছুদিনের জন্য 1 বছরের কন্ট্রাক্টেও বাইরে গেছে। তো তখন আমাদের নিজেদের ফ্ল্যাটটা 17 তলার ফ্ল্যাটে, পরের দিন শিবরাত্রি, আমাদের ওখানে তখন নতুন ফ্ল্যাট তৈরি হয়েছে, সেটা বেশ কিছুদিন আগের কথা, ছেলেটা 7-8-এ পড়ে। তো তখন আমাদের বেঙ্গলি গ্যাং বলতো, 3-4টে মহিলা, বাঙালি মহিলা একসঙ্গে হয়েছিলাম, তারা হাজব্যান্ডকে দিয়ে চিত্তরঞ্জন পার্ক থেকে ধুতরা, তারপরে আকন্দ ফুল, বেলপাতা, এগুলো সব আনিয়েছে, বুঝতে পারছো? শিবরাত্রিতে যাবো বলে রাত্রি 3:30-এর সময় ঘুমের ঘরে টয়লেট যেতে গিয়ে ঠিক এক কাণ্ড, ওই কোণে আঙুলটা আর পাশের আঙুলটা ফাঁক হয়ে খাটের পায়ে ঢুকে গেছে, আর পাটা ঠিক এইরকম ফুলে গেছে। মানে লিফটে করে নামতে পারছি না, 2 হাতে এরম, দুজনে কাঁধে হাত দিয়ে লিফট অব্দি গেছি, সেখান থেকে নেমে এসেছি। আর কি মন খারাপ, হাজব্যান্ড বাইরে থাকে, খালি মনে হচ্ছে শিব পুজোটা করবো না, ওই রকম কাঁধে ভর দিয়ে শিবরা করে মাথায় জল ঢালতে গেছিলাম। এবং তখন টিউশন করতাম, আমার এখনো মনে আছে, সোসাইটিতে নিচে বসে আছি, যে মেয়েটাকে পড়াই জোর করে ঢুকিয়ে দিয়ে গেছে, অন্য স্টুডেন্টগুলোকে বলতেই ওরা কেউ আসেইনি সোসাইটি এরিয়ে, আর ওই মেয়েটা, মানে আমি টিউশন পড়াতে চাইতাম না, শরীর খুলো তো না, ওকে জোর করে ঢুকিয়ে দিয়ে গেছিলো, বন্ধুত্বের কার্ড দাবি আর কি, নে সৌমি তেরে পাশ রাখে গিয়া আপ তু সমাজলে। তো 2 বোন পড়তো আমার কাছে, তার মা এসে বলছে লিফটে পর্যন্ত চলো, ধরে নিয়ে যাচ্ছি, বাচ্চাগুলোকে পড়িয়ে দাও, এই জন্য ঘটনাটা মনে আছে। তো যাই হোক, ধান বানতে শিবের গীত বাদ দাও, ব্যাপারটা হচ্ছে ফোলা দেখে কোনো মতেই প্রমাণ হয় না ভাঙার যন্ত্রণা কি। আমার বাচ্চার ভাইটার ক্লাস 4-এ নয়, ওর বয়স 4 বছর, যখন ভাত ভেঙেছিল, আমি কান্না মনে আছে, ভাইকে যখন প্লাস্টার করছে, আমার মাও কাঁদছিল বাইরে দাঁড়িয়ে, সে কি চিৎকার, ওই হাড়গুলো যখন জুড়ে দেয়। সুতরাং ওই হাত নিয়ে তোমার কীর্তন শুনতে যাওয়া, বা কি গান শুনতে গেছে ভগবান জানে, গান বলেছে ওর ছেলে, কীর্তন তো বলেনি, আমি বা কেন সৎ পথে চালাবো ওদের। তো গান শুনতে যাওয়া, অত কাজ করা, হাত ভাঙার একটা যন্ত্রণা নেই, মলম টলম কিচ্ছু আনেনি। তারপরে এখন দেখছে ওয়াইটিতে কথাবার্তা হচ্ছে, তখন গিয়ে একটা প্লাস্টার করিয়ে এনেছে, একটা প্লাস্টার, আর ওই ব্যাগের যা দাম, তার থেকে এই দর্শকদের দয়ায় যদি ভিউ ওঠে, সে দামের 3 গুণ 4 গুণ 30 গুণ উঠে যাবে, বুঝতে পারছো? কারণ আজকেও আমি একটা জিনিস দেখছি, হাত ভাঙা, সেইখানটা টিপে তোমার প্লাস্টারটা শক্ত হয়ে গেছে, ভাঙা জায়গায় কেউ টিপতে পারে? হাতের ভাঙা জায়গা, সেই আঙুলগুলো ধরে টানছে কাকির ছেলে।
তো এআই দিয়ে নয়, ফুলোটা নর্মাল, কিন্তু ফুলেছে মানেই হাত ভাঙা নয়। ওই যে একটা দিন গ্যাপ দিল, এর থেকে প্রমাণিত হয় হাতটা ভাঙেনি, কারণ হাত ভাঙলে যন্ত্রণায় থাকা যায় না। আমার টেলবোন ভেঙেছিল ভাই। প্রত্যেকের পার্সোনাল লাইফে না কিছু কিছু এক্সাম্পল আছে। তোমরা টিনার যেখানে জিনিসপত্র উঠছে, ট্রাকে লোডিং দেখালো, ট্রাকের ওই রিসিপ্ট দেখালো, প্যাকিং দেখালো, তবু বলছে মিথ্যাচারিতা করেছে, একটা স্ক্রিপ্ট লিখেছে, টিনার জিনিসপত্র পাঠানোটা একটা গল্প। সেখানে আমরা কিন্তু এখানে স্পষ্ট বুঝতে পারছি। এবং আজকে ওই রানাঘাটের ব্যাপারটা মিলিয়ে নিয়ে মনে হলো যে ওই কোর্ট কেসটা হয়তো অ্যাভয়েড করার জন্যেই এইরকম একটা নাটক ফাঁদা হয়েছে। এটা হতেই পারে, কারণ প্লাস্টার হয়েছে মানেই হাত ভেঙেছে কোনো প্রমাণ নেই, বুঝতে পারছো? ফুলেছে ঘটনা, ফুললেই ভাঙে না। ফোলা নিয়ে অত কাজ করা যায় না। হাত ফুলেছে এটা ঘটনা, মুচকে গেলেও হাত ফুলে। আমার পা যা ফুলেছিল না, মানে দুবার ওই একই পায়ে। আমার অভ্যেসই এরকম থরপার থরপার করে দৌড়ে দৌড়ে কাজ করা, বা বাচ্চা ছেলে থাকলে আরও দৌড়ি, অনেক জিনিস নিতে হতো। তো বুঝতে পারছো, দুটো ঘটনা ওই জন্যই তোমাদের বললাম। 1 নম্বর কথা এই একটা। এবং যে মানুষ ছেলের নেবুলাইজ হয়েছে বলে সারা রাত ওই জেনারেল ওয়ার্ডে রেখে পরের দিন এসে বাসে নিয়ে আসে, যে মানুষ শুধু একটা ছেলে কেড়ে নেওয়ার নাটক করতে পারে, সেই মানুষের কাছ থেকে একটা বাচ্চার ঠাকুমার হাত প্লাস্টার করিয়ে আনা কোনো ব্যাপারই না। আর মাকে দিয়ে আজকে বলিয়ে দিল, মানে মা রাখতে চাইছে না। আমি ভালো ছেলে, আমি কিন্তু রাখতে চাই। এর আগে নিজেই বলেছে বাড়িতে কাজের লোক রাখা সম্ভব নয়, এখানে কাজের লোক পাওয়া যায় না, অমুক তমুক। আজকে কিরম বলছে এই কটা দিনের জন্য এই 2-4টে দিনের জন্য কাজের লোক রাখাই যেত। তার মানে আগে বলেছিল এখানে কাজের লোক পাওয়া যায় না, আজকে বলছে 2-4 দিনের জন্য রাখাই যেত। তাহলে কোনটা মিথ্যে? আগেরটা মিথ্যে বলছিল না এখন লোক ঠকানো বুদ্ধি বার করেছে? এখন মিথ্যে বলছে। ওর মা কাজ রাখতে চায় না, কাজের লোক রাখতে চায় না। ঠিক যেমন ওর মা বললো যে ফোনটা দিচ্ছি আবার কেড়ে নেবে, মানে ভিডিওতে এসে বলছে এই ফোনটা মাকে গিফট করলাম, ওর মা বলে দিল ফোনটা আবার নিয়ে নেয়। লাইভে এসে কাঁদছে, মায়ের 100 টাকা রিচার্জ করে দিতে পারি না, যেখানে ওর মায়ের ফোনই নেই। আজকে টিনার কবে অযোধ্যায় ওই বৌদিবাজ উঠেছিল গোষ্ঠী নিয়ে, যার জন্য টিনা যাই করে মিথ্যে, এবং টিনাকে নিয়ে মিথ্যে কথা বলছে থার্ড ক্লাস ক্রিয়েটার। তার প্রমাণ হচ্ছে টিনাকে নিয়ে টিনার বাবার বিয়ে দিচ্ছে, যে ভিডিও ক্লিপ সহ বিয়ের প্রমাণ দিলাম। মানে আমরা ভাবলাম যে শক্তিবাবু সাত ফেরে নিচ্ছেন, দেখতে যাবো, গিয়ে কি বলছে ওমো কইছে কাকির ছেলের ভিডিওতে দেখে আসুন। তার যুক্তি কি? টিনা ওই অযোধ্যায় যদি বৌদিবাজ উঠে থাকে তাহলে আমরা তো বলতেই পারি এইরকম। তো এই যদি টিনাকে নিয়ে ভিডিও করার সমালোচনা করার ভঙ্গি হয়, তাহলে আমি মিথ্যে গোনাতে বসি। শোনো, বাচ্চার বাপ যে ওই দীঘাতে বুকে ঠান্ডা লেগেছিল, এটা ঘটনা, নেবুলাইজ হয়েছিল, কিন্তু অনেকেই বলছে যে ওভারনাইট ভর্তি হয়নি, অনেকে বলছে, আমি জানি না, ওয়াইটিতে পেয়েছি। 2 নম্বর কথা, এআই দিয়ে যারা বলছে তারা তো ঠেকে শিখে বলছে, যেমন টিনা কিছুই করেনি, অথচ টিনা যা করছে মিথ্যে বলছে, যা বলছে মিথ্যে বলছে। কারণ কি, তুই ওই 2014 সালের 25শে অক্টোবরের 5 নম্বর দিনে তুই 5 মিনিট মিথ্যে কথা বলেছিস, এই ধরনের কথা বলে এরা। তাহলে বাচ্চার বাবার মিথ্যেগুলো গোনাই, ওকে বিশ্বাস এক মুহূর্ত করা যাচ্ছে না। এবং আজকে যেভাবে ওর মায়ের হাতে প্লাস্টার ধরে এরম করে টিপছে না, ভাঙার জায়গায় লোকে টাচ করতে দেয়। দেখো, এখানে দর্শকদের অনেকের বাড়িতেই পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, বুঝতে পারছো? ওই প্লাস্টারের যে সিস্টেমটা শুধু বৌদিবাজের ছাড়ো, শুধুমাত্র কাকির ছেলের মায়ের, মানে কাকির জন্যই তো সিস্টেমটা তৈরি হয়নি। সুতরাং হাত ভাঙার এক্সপিরিয়েন্স, প্লাস্টার দেখার এক্সপিরিয়েন্স অনেকের আছে, বাস্তবে নিজের বাড়িতে না হোক পাশের বাড়িতে, নয়তো আত্মীয়র বাড়িতে, বুঝতে পারছো? ভাঙা হাত এইরকম করে টিপে টিপে আঙুল করে ধরে ধরে টানছে, যেখানে প্লাস্টারটা করাই হয় এই জন্য যাতে ওই হাতটা না নড়ে, আঙুলটা ধরে ধরে টানছে। আঙুলটা প্লাস্টারটা কি শুকিয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আঙুল ধরে ধরে না টানছে। এক হাতে আটা মাখছে, আটা মাখতে গেলে শরীরে জোর পড়ে না, এই হাতে আটা মাখলেও সেটা এই হাতে জোর পড়ে। আটা মাখলে যে জোরটা পড়ে সেটা এই হাতে আসে। হাত ভাঙা একটা প্রচণ্ড মানে কষ্টের জিনিস, কিন্তু কষ্ট বেচতে আসা, কষ্টের দিনগুলো বলে থামনেলে দিয়ে কষ্ট বেচতে আসা, এই রকম কষ্ট বেচা এর আগে বহু দেখেছি। আর কর্মফল বলছো, ওই তো টিনাকে নিয়ে গিয়ে ছেলে কেড়ে নেওয়ার নাটক, তার কর্মফল দেখো, বউটি ইচ্ছা হারিয়ে ফেললো, ওইরকম লক্ষ্মীমন্ত বউ, বুঝতে পারছো? আজকে ওই বাড়িতে থাকলে কত নাটক করাতো। আচ্ছা, সুতরাং বাচ্চার বাবার এই যে ঠাকুমার হাতে প্লাস্টার দেখে আমার বিশ্বাস হয়নি, কারণ সত্যিকারের হাত ভাঙা হলে ওখানে টিনা বা সৌমালি থাকলে 4 চাকা নিয়ে কৃষ্ণনগরে গিয়ে তক্ষুনি হাতটা প্লাস্টার করিয়ে আনতো। ওই কুল্লা পর্যন্ত হেঁটে কোনো ডাক্তার আসবে সেই জন্য ওয়েট করতো না। আজকে যার বাড়িতে 4 চাকা আছে, বেড়াতে গেলে, মানে তোমাদের মনে আছে ওই 4 চাকার নাম্বার প্লেটটা কোনো একজনের, যার খুব সুন্দরী একজন, খুব সুন্দরী কচি অষ্টাদশী আছেন না, ওনার ভিডিওতে আমরা 4 চাকার প্লেটটা দেখতে পেয়েছিলাম। তাহলে বলতেই পারি কি 4 চাকা নিয়ে ফ্রেন্ডশিপ হয়, 4 চাকা নিয়ে মায়ের প্লাস্টার হয় না, 2 দিন ফেলে রেখেছিল। তারপর দেখলো দর্শকরা গল্পটা খাচ্ছে না, সুতরাং প্লাস্টার করিয়ে নিয়ে চলে এসছে। মাকে দিয়ে বলিয়ে দেয় আমি কাজের লোক রাখতে চাই না। কোন মানুষ চায় না? ওরই মা এক জায়গায় বলছে বেশ কিছুদিন আগে, অনেক দিন আগে,
এই করতে হবে, করতে তো আমাকেই হবে, বুঝতে পারছো। 2 নম্বর কথা, এই যে সিঁড়ি ঝাড় দেয়া, ঘর মোছা, যেগুলো ওই ওদের আর একটা চ্যানেল খুলেছিল সেটা ওরা কন্টিনিউ করতে পারলো না। এই টিনারা কন্টিনিউ করতে পারছে বলে খুব হিংসে, আমার থেকে ব্লগিং শিখে করছে না, টিনার থেকে ব্লগিং শিখে ও ব্লগ চালাচ্ছে, ও ব্লগিং করতে জানতো না। ওরা গোষ্ঠী শুধু ভালো করে ক্যামেরার সামনে কথা বলতেই পারতো না, এটা প্রমাণ পাতানো দিয়েছে। পাতানোর কথায় পাতানোর ডার্লিংকে মনে পড়ে গেল, ওকে দেবো, আসছি। তো এই গেল এখানটা, বুঝতে পারছো তো। সুতরাং যারা ছেলে কেড়ে নেওয়ার নাটক করে, যারা বউয়ের লো প্রেশার হচ্ছে উঠে বসতে পারছে না, তাকে বলছে কি শুয়ের সেই ভিডিও মনে আছে যে কি করতে গেছিস, এটা করতে বলেনি, ময়াকার দিয়ে একটা বাজে কথা বলেছিল, কি করতে গেছিস, তখন টিনা উঠে ব্লগ করতে পারছে না, বসে 20 মিনিটের একটা ভিডিও ছাড়লো, মানে টিনা মরে গেলেও ভিডিও দিতে হবে, সেই পয়সায় ও গেলবে চুল্লু, ওয়াইটি বলে, আমি বলছি না, বুঝতে পারছো। সকালে যে সিঁড়ি মোছা, ঝাড়ু পোছা, এগুলো তো ক্যামেরার আড়ালে হচ্ছে, হাত ভাঙা নিয়ে হয় ওগুলো। তোমরা বলো তো, তোমাদের মানে কি বলবো, পাড়ায়, তার পাশের পাড়ায়, ওই পাশের পাড়ায়, কোথাও না কোথাও তো দেখেছো জিনিসগুলো, কোথাও না কোথাও শুনেছো যে মানুষটা সুগার আছে সেই মানুষটার হাত ভাঙার পর 2 দিন ফেলে রাখলো, অথচ নাম্বার প্লেট কিন্তু আমরা অন্য জায়গায় দেখেছি, মানে ঘোরাঘুরিটা ঠিক আছে। আজকে যখন মি টাইম নিতে কোন পুরে, কোন শোল রে, কোনটায় মুরগি ধরতে যাওয়া হলো, সে মুরগির বিজনেস আজ অব্দি দেখলাম না। সেইখানে যখন যাওয়া হলো তখন তো দেরি হয় না, তখন তো ঠিক টাইমে চলে যাওয়া হয়। বন্ধুর সঙ্গে পিকনিক নিতে করতে যখন যাওয়া হয় তখন গাড়ির পেট্রোলের পরোয়া না করে, দামের পরোয়া না করে চলে যাওয়া হয়। স্কুলে নিয়ে যেতে গেলে দামের পরোয়া লাগে, পরিস্থিতি, এখন যে পরিস্থিতি নিয়ে যাওয়া যাচ্ছে না, স্কুলে দাম লাগে, বুঝতে পারছো তো, ফিস দিতে হবে, ভেহিকলের চার্জ দিতে হবে, সত্যি কথাটা বলে ফেলেছিল। তারপর ভেতর থেকে বলেছে যে একটু পলিশ হয়ে বলো। ভাই, চাটা দর্শক প্রচুর আছে, আর বেশ কিছু দর্শক এখনো চাটছে, কেন জানো, তারা টিনার সঙ্গে এই ডিভোর্স কেসের সময়, বুঝতে পারছো তো, টিনার সঙ্গে মনে মনে কম্পিটিশন করছে, ওই জন্যই ডিভোর্সটা দিচ্ছে না। তো যাই হোক, টিনার আজও ডিভোর্স হলো না, বুঝতেই পারছো। আর টিনা বলে দিল এই যে কৃষ্ণনগরে ও গেল, ওর কতখানি হয়রানি হলো। এর আগের বারে কিন্তু টিনা কেস তুলে নেওয়ার পর সই করেও চলে এসেছিল এই মহাশয়, মিথ্যেবাদী মহাশয় বলে কি তোমরা রাগ করবে? না না, মিথ্যে কথা যার বলা, যার হবি, কাকি ছেলের হবি হচ্ছে মিথ্যে কথা বলা, বা হচ্ছে ওই প্যাথোলজিক্যাল লায়ার টাইপের কোনো রোগ ফোক আছে হয়তো, বলে ফেলে। মিথ্যে কথা বলাটা একটা রোগ, বুঝতে পারছো তো। তো যাই হোক, সে আগের দিন বললো কর্মফল, আমাকে হয়রানি করা, চাঁদও কোটে যায় এ নিয়ে আমরা দেখলাম নদীর পাশে হাওয়া খেয়ে চলে এলো। তা সে যদি মিথ্যে কথা বলে হয়রানি বলতে পারে, টিনা কিন্তু আজকে বলে ফেলেছে, ও আর পাচ্ছে না অতবার যাতায়াতে, বুঝতে পারছো। তাহলে এই যে হয়রানি, এর কর্মফল নেই। আর এই ব্যাপারটা পুরোই নাটক লাগছে, কারণ হাত ভাঙা হলে গলায় এরকম দড়ি দিয়ে এরকম ঝুলিয়ে রাখলে কালকের দিনটা চলতো না। ওই সিঁড়ি মোছার যে কাজগুলো, আড়ালের কাজগুলো ভাবো তো কতটুকু আমরা চোখে দেখতে পাচ্ছি। আজকে মাকে দিয়ে বলিয়ে নিল, আমি কাজের লোক রাখতে চাই না, আমি কাউকে হুকুম দিয়ে করাতে পারি না। ওই মহিলার কথাবার্তা শুনেছো তো, বড় পোলাইটলি কথা বলে, একদম যেন মনে হয় হিন্দিতে লড়ি বলে না, গান গেয়ে বাচ্চা ঘুমায়, সেই রকম গাছ। ড্যাশ বেটি গান গেয়ে বলতো, ড্যাশ বেটি বলতো। আর টিনার সঙ্গে সেই মনে আছে, শর্টস দিয়েছিলাম, আমার শর্টসে আছে, টিনা বলছে আমি কিন্তু শাড়িটা পরবো, 2200 টাকার শাড়ি শাশুড়িকে কিনে দিয়েছে, বুঝতে পারছো, নিজের রোজগারে। ওর শাশুড়ি বলছে আওয়াজ শুনেই বোঝা যায় ইনি হুকুম করতে একদম পারেন না। শুধু তাই না, একদিন কাকু বলছেন আমি রেসিপি করবো, এই সব মশলাগুলো তুমি করে দাও, তখন তুমি করবা কি মধুর টোনে বললো না, একবারে ঝাঁঝিয়ে। তো যাই হোক, পুরো ব্যাপারটা পুরোটাই তোমরা জানো। আমার তো এখন মনে হচ্ছে ওই কোর্ট কেসে যাবে না, ওই ডিভোর্সের ব্যাপারটা এখানে এখনো হলো না। তা টিনার ডিভোর্স না হওয়াতে খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ টিনার যা একখানা বড় ওর কপালে জুটেছে, কপাল দোষে সে ওর মানে 7 জন্ম বিয়ের ইয়ে ঘুচে গেছে। শুধু তাই না, যারা টিনার ব্লগ দেখে তারা মেয়ের বিয়ে দেবার আগে ভয় পাবে যে এমন একটা পরিবার, আচ্ছা এইবার আসবো ওই ডাস্টবিন বুড়িটাকে নিয়ে, তারা মেয়ের বিয়ে দিতে ভয় পাবে। শালগ্রাম শিলা সাক্ষী করে ওই লোকটার সাথে বিয়ে দিয়েছিল টিনার বাবা মা, গয়নাগাঠি দিয়েছিল, জিনিসপত্র দিয়েছিল, আর সেই লোকটা আজকে স্ত্রী ধন ফেরত না দিলে ডিভোর্স দেবো না, কত রকম নোংরাম, কত বড় নোংরামও ছাবলাবো না। না না, কাকির ছেলের কথা বলছি না, আমি টিনার বরের কথা বলছি। ছ্যাবলানো না, কারণ দেবলীনার ক্ষেত্রে তোমরা দেখলে, দেবলীনা যেই 498 কেস দিয়েছে, প্রবাহ ভয় পেয়ে সমস্ত গয়নাগাটি টাকা পয়সা ফেরত দিয়ে গেছে। প্রবাহটা তো ভদ্রলোক, বুঝতে পারছো, আমি ভদ্রলোকদের কথা বলছি। আচ্ছা, এইবার ফিরে আসি ডাস্টবিন বুড়িটার মিথ্যেতে। দেখো, দোগলা যারা হয় তারা এই মিথ্যেবাদীকেই সাপোর্ট করে, মিথ্যেবাদীকেই সাপোর্ট করে। আজকে আমাকে যতই গাল দিক, আমার কথা নিতে পারে না, গায়ে কার্বলিক অ্যাসিডের মতো পড়ে। ব্যাপারটা হচ্ছে এই কনফারেন্স কলে কন্টেন্ট নিত। টিনার সংসারটার ভাঙার মূলে শুধুমাত্র পাতানো নয়, এই ডাস্টবিনও আছে। কারণ এই পাতানোর প্রাণের সখী হচ্ছে ডাস্টবিন, পাতানোর সমস্ত নোংরা মতো ডাস্টবিন আছে। ডাস্টবিনের মুখশ্রীটা এত অপরূপ সুন্দর, যার জন্য ও আর কাউকে পুষতে পারেনি, বুঝতে পারছো তো, ও কাউকে পুষতে পারেনি, কারণ কেউ ওকে দেখলে পালায়, বুঝতে পারছো। ওর সঙ্গে এই যে বৌদিবাজের সঙ্গে আমি কথা বলেছিলাম, কারণ বৌদিবাজ টিনা বলে এসেছিল, সে চ্যাটের প্রশ্নটা আমার কাছে আছে এখনো, যে আন্টি আমি অমুক বলছি। প্রথমে তো ভাবতাম টিনা বলেছে, টিনা বলছে, তারপরে এই জিনিসটা প্রমাণ হয়ে গেল। শুধু তাই না, বৌদিবাজের সঙ্গে অনেকে কথা বলে, সেগুলো বেরিয়ে এসছে, কথা বলেছে। আমার ব্যাপারটা হচ্ছে, আমার একটা ধোঁকা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু আমার কাছে জিনিসটা পেশ করা হয়েছিল অন্যভাবে। টিনাকে এত অত্যাচার করেছে, আমি এই বদলা নেবো, আমি ওই বদলা নেবো, আমার সঙ্গে আমার মতো করে মিশেছে, বুঝতে পারছো। মিশেছে মানে কি, 1-2বার হয়তো ফোন তুলেছি, তারপর যে দিনের পর দিন ফোন তুলিনি, সেটার প্রমাণ আমি আমার কমিউনিটিতে দিয়ে দিয়েছি। আমাকে ধমকও দিয়েছিল, সেই ইয়ে কল রেকর্ডটা ছাড়িনি আমি,
আর একটা জায়গায় লিখেছে, ওই যে লেখাটা সেটা আমার কমিউনিটিতে শোভা বাড়াচ্ছে দেখে এসো, আন্টি ফোনটা তুললেন না তো এর ফল টের পাবেন। বুঝতে পারছো, সারা রাত মানে মদ খেয়ে বোধহয় ছটফট করেছে, তারপরে সকালের দিকে বা ওই রাতে 3টে নাগাদ কল করেছে, তারপর বহু কল করেছে, মানে পুরো আমার মেসেঞ্জারের যে পাতাটা কলের লিস্টে ভর্তি। আমি ফোন তুলিনি, প্রথমটা বুঝতে পারিনি। এই দ্বিতীয় কথা, আজকে বৌদিবাজে পেটে লাল জল পড়লে এর নামও হয়তো বেরিয়ে আসবে, এই ভয় পেয়ে বলেছিল এই ডাস্টবিন অসভ্য বুড়িটা এ একেবারে চরিত্রহীন, যার জন্য কি হয়েছে, এর বাড়িতে একটা বিয়ে হওয়ার কথা ছিল, সেই বিয়েটা ভেঙে গেছে, এর বাড়ি থেকে মেয়ে দিতে রাজি হচ্ছে না। বুঝতে পারছো তো, প্রচণ্ড চরিত্রহীন। টিনার সংসার ভেঙেছে এর জন্যেও, টিনার সংসার ভেঙেছে তো ওর বাড়িতে কোনো সংসার নতুন তৈরি হবে কিনা জগন্নাথ দেখবে, আমি কিছু বলছি না। ব্যাপারটা হচ্ছে কনফারেন্স কলে এরা কন্টেন্ট নিত। তাহলে তোমরা বলো তো বন্ধুরা, আজকে ডিয়ার ফ্রেন্ডস ভেবে দেখো তো, আজকে টিনার সংসারটা জুড়ে গেলে এর কেঁতা কাহিনী তো অসম্পূর্ণ থেকে যেত। আর এর মুখের ভাষা আমাকে আজকে বলছে আমি নাকি কাকির সমবয়সী, তাহলে আমার ছেলে তো ওই মধ্যবয়সী লোকটার বয়সী হতো না? হ্যাঁ, কাকির সমবয়সী আমি, তোরা তো বয়স নিয়ে চুলকুনি কেন রে? তোর কি সবার ইচ্ছে আছে কারোর সাথে? বয়স নিয়ে লোকে মাপে কখন, যখন তার শরীরের চাহিদা, শরীর বেচতে সে আসে। আমি এখানে কথা বিক্রি করতে এসেছি, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, বুঝলি? তোর একটা চ্যানেল উড়ে গেছিল ওই জন্যই, তোর এই নোংরাম এবং ছোট লোকমের জন্যই তোর চ্যানেলের মুখে লাথি মারেছিল, তোর রুটি রুজিতে লাথ পড়েছিল। বুঝতে পারছিস? 2 নম্বর কথা হচ্ছে, এরা কনফারেন্স কলে কন্টেন্ট নিত, মানে টিনার সংসার জুড়তে দেয়নি, তার মধ্যে এও আছে। 2 নম্বর কথা, যাকে ধরে চ্যানেল তুলেছে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের বাড়িতে গিয়ে তার এগেনস্টে কথাবার্তা বলেছে, তাদের বাড়িতে গিয়ে, শুধু তাই নয়, তাদের বাড়িতে গিয়ে ঝিম্পা একে তাদের সম্বন্ধে নিন্দে করেছে। এটা সুও বলেছে যে ঝিম্পা ওই ওদের সম্বন্ধে, ওই বড় চ্যানেলের সম্বন্ধে সুকেও বাজে কথা বলেছে, সু কল রেকর্ড ছেড়েছে সেটা। তার মানে ঝিম্পা ওকে বলেছে, সেটাও চুপ করে সহ্য করেছে, মানে বিশ্বাসঘাতক। যার নামে ভাত খায় তার পেছনে ছুরি মেরেছে, ওই জন্যই থেকে দোগলা বলছে। তাছাড়া এত বয়স হয়েছে, মহিলাকে দেখেই বোঝা যায় নাতিপুতি পালন করার ওর বয়স হয়েছে। আমার অবশ্য বয়সে কিছু এসে যায় না, কারণ শিক্ষিত মানুষেরা একটা লাইন জানে, এজ ইজ জাস্ট আ নাম্বার। বুঝতে পারছো, এজ ইজ জাস্ট আ নাম্বার। কি নাম ওনার, ভদ্রমহিলার নাম আমার খুব ভালো লাগে, ওনাকে কি নাম জানো? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী দেশ চালাতেন, অষ্টাদশী ছিলেন কি না? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে যাকে ও দেবী বলছে, যাকে সাপোর্ট করছে, ঠিক নিজের মতো একটি মেয়ে ছেলে, ওরই বয়সী, কাকি তো ওরই বয়সী, দেখেই বোঝা যায়, দেখেই তোমরা বুঝতে পারো। তো ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস দেখো, টিনার মাকে বলছে বাচ্চার দিদুন, আর ওকে বলা যায় না। আর কাকে সাপোর্ট করা যায়? কাকিকে, যে 3 মাস বয়সে বুকের দুধ না দিয়ে নিজের মেয়েটাকে পরিত্যাগ করেছিল। আর সেই মেয়ে পরিত্যাগ করার 2 মাসের মধ্যে ছেলে হয়েছে। তা 2 মাসের মধ্যে ডিয়ার ফ্রেন্ডস তোমরা বলো তো, ওদের বাড়িতে কি কোটি টাকা এসেছিল? কেন? কাকির ছেলেই তো বলছে ওর মা মুরগি পুষে, ছাগল পুষে, তারপরে কি বলে ওটাকে, ফুলের মালা গেঁথে, ফুলের মালায় আবার পোকা মারার জন্য সার দেয়, তাই জন্যে কাকির বড় কষ্ট গেছে গো, হাতে ঘা হয়ে যেত, তবু পয়সার জন্য, মানে ওই নাকে পড়া কানে পড়া লোভের জন্য ওই রকম করতো। তাহলে কাকি কত বড় ভালো মা এবং কত ভদ্র মহিলা, যাকে সাপোর্ট করছে এই কিউআর কোড বালি, কিউআর কোড দিয়ে টাকা তোলার ইচ্ছে এরও ছিল, ওই জন্য তো পারমিশন চেয়েছে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তোমরাই বলো না। কেউ চুরি করছে, বুঝতে পারছো তো? তোমরা জিজ্ঞেস করবে গিয়ে, একবার চুরি করতে পারে, তার মানে তুমিও তো চোর। তুমি সুযোগ পাচ্ছ না তাই তুমি করতে পারছো না, সুযোগ পেলে তুমিও কিউআর কোডটি দিয়ে পড়তে। টিনা তো বলেইছে যে নিজের বরের ইয়েতে হয় না, আমার নামটা থাম্বনেলে তুলে দেবে, আমার নামটা @টিনা কন্ট্রোভার্সি করে দেবে, আমি কমিউনিটিতে দিয়ে দেবো। তারপরে শোনো না, কাকির নাকে পড়ার কানে পড়ার এত লোভ, কাকি কিন্তু সবাইকে অভিশাপ দিয়ে বেড়ায়, টিনার মাকে এত, এরা চিনাল থেকে আরম্ভ করে দিয়ে গালিটা অবধি দেয়, সেই টিনার মা কোনোদিন কাউকে অভিশাপ দেয়নি। বুঝতে পারছো? স্বামী স্ত্রীতে আনবান হচ্ছে, টিনার মার কিছু জিনিস আছে সেটা চরিত্রগত নয়, যেগুলো আগের ভিডিওতে বহুবার বলেছি। কালকে যেমন আমার একটা মনে হয়েছে, দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে তো হবেই, টিনার দাদা অতটা মাংস খেলো, মাটন তো 1 পিস টিনাকে দেওয়া যেত না? তার মানে এবারে মাটনের দামটা টিনার দাদাই হয়তো দিয়েছে। মা সামনে বসে দেখছে, টিনা তার তো ছোট মেয়ে, ছোট মানে 2 ছেলে মেয়ের মধ্যে ছোটটা বোধহয় কোল ছাঁচা বলে না, বেশি আদরের হয়। টিনাকে নিয়ে ভিডিওতে আসছি, মাতালিকে নিয়ে ভিডিওটা করার পর টিনাকে বলবো, কিন্তু এই ভিডিওটা লিঙ্কটা পেলাম। প্রথমে হতচ্ছাড়ি মহিলা আমাকে প্রচুর গালিগালাজ দিয়েছে, তা গালপাড়ুনি কলতলার মাসিরা তো গালিই দেবে, যুক্তি তো জনে। যাকে দেবী বলছে সে 3 মাসের শিশুকন্যাকে তাড়িয়েছিল নিজের, টিনার মায়ের বাড়িতে, টিনার দিদুন হবা, টিনার মায়ের দিদুন হবার সুযোগ ওরা দিয়েছে। টিনাকে কতবার বাপের বাড়ি আসতে দিত, কতবার টিনাদের বাড়িতে, মানে টিনার মা এবং টিনার বাবা মামা ভাত করিয়েছিল, যেখানে ওই দেবী সন্তান পরিত্যক্তা ঠিক এই ডাস্টবিনের মতো, সেই যে মহিলা যার হাত ভাঙাটা আমার বিশ্বাস হচ্ছে না, সেই মহিলা কিন্তু পাল্টি পিসোর বাড়িতে মুখে প্রসাদ করিয়েছিল। তাহলে দাদু দিদুনকে ওরা করায়নি, যে ছেলে দেখিয়ে পয়সা খাচ্ছে, দাদার কামাই খাবে বলে বসে আছে, ছেলে দেখিয়ে ছেলে নাচিয়ে পয়সা খাচ্ছে। অথচ এরা যারা বাচ্চাটাকে হার্ডলি গুনে 4 বার কোলে পেয়েছে, তারা মামা ভাত করিয়েছিল প্যান্ডেল করে। সেখানে ওই কাকির ছেলে বলছে বাবা প্যান্ডেল করেছে, আমার পুরো মনে আছে গো, আমি এদের ব্লগ মুখস্থ করেছি। টিনাকে বড্ড ভালো লাগতো, তখনই বুঝতে পারতাম মেয়েটাকে অত্যাচার করছে, মেয়েটা হাসি মুখে সহ্য করছে। তো যাই হোক,
আরও দুটো কথা বলে নি। তো ওই গিলা দেবীর বড় কষ্ট করে নাকের ফুল কানের ফুল বানিয়েছে এবং সেগুলো চুরি তো যায়নি, একটা মিথ্যে অভিশাপ দিয়ে দিল, যারা নিয়েছে তাদের ক্ষতি হবে। তো যারা নিয়েছে মানে যার কাছে জিনিসগুলো আছে তাদেরই ক্ষতি হচ্ছে, তোমরাই দেখতে পাচ্ছ। কারণ যারা নিয়েছে তাদের ক্ষতি হবে, যার কাছে জিনিসগুলো আছে। মিথ্যে অভিশাপ দিলে না বুমেরাঙের মতো অভিশাপটা নিজের গায়ে লাগে, কারণ ওই জিনিসগুলো যার কাছে আছে ক্ষতিদার হচ্ছে। কারোর ক্ষতি চাই না, ওনার ফোলাটা কমে যাক, হাড় তো ভাঙেনি, ওনার কষ্ট হচ্ছে না, ফোলাটা কমে যাক। সমস্ত কাজ এমনি এমনি হচ্ছে, হাড় ভাঙা মুখের কথা। তো যাই হোক, এই নাটকটা করেছে, কারণ এর নাটক করা অভ্যেস আছে। কৃষ্ণনগরের নাটক করেছিল, মশলাটা ভালো করে মাখানো হয়নি। তারপরে ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল, প্রমাণগুলো তোমরা দেখো। আচ্ছা, প্রথম সন্তান, প্রথম প্রেম, প্রথম চাকরি, প্রথম সন্তান, যে মা বানালো, কত বড় ভালো মানুষ না, বুকের দুধ না দিয়ে ছেড়ে ফেলে দিল। সে আবার বলেছে, জ্যৈষ্ঠকে শুনেছি যে নিয়ে যাও 24 ঘন্টা ট্যাঁ করে, আমাদেরও তো সময় নেই। কিন্তু 2 বছরের মধ্যে যখন পুত্র সন্তানটা হলো, তখন বুড়ির সময় হয়ে গেল। তো যাই হোক, এই তো হলো। আর টিনার সংসার ভেঙেছে, কনফারেন্স কলে এরা কন্টেন্ট নিত, আর বৌদিবাজের সঙ্গে এর যোগাযোগ আছে। কি ভয় তোমাদের মনে আছে যে লাল জল খেলেই হয়তো আরও কত লোকের নাম বেরিয়ে আসবে, ডায়লগগুলো মনে আছে? কারণ তখন এর পেছনটা না একবারে উলঙ্গ হয়ে গেছিল। ওদিক থেকে প্রিয়া দেবী ফ্যামিলি জোন সে লাইনটা করছে, ওদিক থেকে সে বলে দিচ্ছে মন্দারমণি গেছিল বাচ্চার পাতানো পিসি, সেটা কিন্তু এ জানে, অথচ বাচ্চার পাতানো পিসিকে সাপোর্ট করে। তাহলে ও পরকীয়া বিরোধী কোথায় হলো? ও শুধু নিজের অপরূপ ঐশ্বরিয়া রায়ের মতো দেখতে, তো যাকে ভগবান যাকে যা দিয়েছে, কিন্তু মনটা যে আরও কদাকার, যার জন্য ও নিজে কিছু করে উঠতে পারেনি। কিন্তু পরকীয়া করার ওর প্রচণ্ড ইচ্ছে, যার জন্য একটা বিবাহিত মহিলা আর একটি বিবাহিত পুরুষের সঙ্গে পরকীয়া করছে, সেটা জানে। আর সেটা কে বলেছে? তুমি আমি বলিনি, ওয়াইটি তো মেয়ে বলেছে, ঝিম্পু রানী, ঝিম্পু মাসি। আচ্ছা, মাসি মাসি বলছে, এরা কি সেন্সে মাসি বলে তো জানি না, বুঝতে পারছো? যখন আসানসোল বাড়ির সঙ্গে ডান্সিং কারে চড়েছিল, তখন এই গাছির মাসি কি বলেছিল জানো? পুরুষত্ব বেড়েছে, ও তো চড়বেই, কারণ ওরা দেখেছে আসানসোল বাড়ির ওই রকম ডান্সিং কারে চড়ে, তো ও তো জানে। মন্দারমণি যাওয়াকে সাপোর্ট করে, কিউআর কোর্টকে সাপোর্ট করে, বৌদিবাজের সঙ্গে যোগাযোগে ছিল, এ অনেক কথা বলে। টিনার দাদার লোন শোধ করেছে টিনা, আমরা তো জানি না, এ জানে কি করে? এরা অনেক কিছু বলে। টিনার দাদা বৌদি ব্লগে না এলে টিনার মা বলেছে, এই টিনার দাদা বৌদি ব্লগে এলে টিনার মা বলেছিল পয়সা চাই, মানে বৌদিবাজ এর কানে কানে বলেছে। আর কি ভয়, লাল জল খেলেই বৌদিবাজ আমার নাম বলে দেবে। আর কোন দেবীকে সাপোর্ট করছে? যে নিজে 3 মাসের শিশু কন্যাকে তাড়িয়েছে, আবার বলছে আপনারা কি এটাকে এইভাবে বলতে পারেন না? আজকে 3 মাসের শিশু কন্যাকে ফেলে দিয়েছে বলেই সে ইন্দিরা গান্ধী হয়েছে, সে সৌমালি হয়েছে। 3 মাসের শিশু কন্যাকে যদি বুকের দুধ দিত, তাহলে সে কি সৌমালি হতে পারতো? সৌমালির কোনো ক্রেডিট নেই তো। তাহলে এইটাকে ছেড়ে দিতে পারতো? কে জানে, এ হয়তো গৃহমন্ত্রী হয়ে বসে থাকতো। আমাদের পরম পূজ্য, আমি ভীষণ ভালোবাসি নরেন্দ্র মোদী, তারপরেই হয়তো এই কাকির ছেলে মোদী আসতো। আজকে এই গৃহমন্ত্রী হওয়াটা আটকে দিল এই গিলা দেবী, কারণ প্রথম সন্তানকে পরিত্যাগ করেছে বলে সে আজ সৌমালি হয়েছে। আজ দ্বিতীয় সন্তানটাকে পরিত্যাগ করলে সে গৃহমন্ত্রী। কে গৃহমন্ত্রী কেন বলছি? আমার বড় ছোট মন, আমি গৃহমন্ত্রী, প্রাইম মিনিস্টার হতো হয়তো, এখান থেকে তুলে নিয়ে গিয়ে সর্বশক্তিশালী দেশ পৃথিবীর ইউএস এর প্রাইম মিনিস্টার করে দিত। তাড়িয়ে তো দেখতো, তাড়ালেই হতো। আর সমালোচনার ভঙ্গির কথা বলছে, ওরাও টিনাকে সমালোচনা করে। কিভাবে করে? টিনার বৌদি লাইনে দাঁড়াবে, মনে আছে? দাঁড়াবে, টিনার বৌদিও লাইনে দাঁড়াবে, ভিডিওগুলো আছে আমার ইয়েতে। মানে এত বড় নচ্ছার মেয়ে ছেলে কি করে এরা, মানে এত নির্লজ্জ বেহায়া কি করে হয়? এরা মুখ তুলে কথা কি করে বলতে পারে? মন্দারমণির ব্যাপারটা এ জানতো, তাকে দিনের পর দিন সাপোর্ট করেছে, তারপরও কি আর পার্টনারের সঙ্গে দেখা করে এসছে, কিউআর কোড দিয়ে পয়সা চেয়েছে, বৌদিবাজের সঙ্গে সম্পর্ক ছিল, মানে কথার সম্পর্ক, অন্য কিছু ভেবো না, এর সে অকাত নেই, অন্য কোনো সম্পর্ক ভেবো না। তার চুলকানি মাসিটা কে? চুলকানি দিদা, চুলকানি দিদা, বাচ্চাটাকে মা হারা করেছে এই চুলকানি দিদা, বুঝতে পারছো? এর বড় চুলকানি, এর এত চুলকানি, এর চায় যে সু একে একটু পাত্তা দিই, কিন্তু সু 49কে পাত্তা দেয়, এটাকে দেয় না, বুঝতে পারছো? আর কত বলবো? আজকে গিলাকে বলছে, আজকে গিলা যদি ওদের ওই বর আর বউয়ের মাঝখানে গিলা না করতো, তাহলে বর বউ পাশাপাশি শুয়ে কিন্তু এতক্ষণে আর একটা মেয়ে হয়ে যেত, আর দুজনে তারা ভুল বুঝাবুঝি মিটিয়ে 2 ছেলে মেয়ে নিয়ে হানিমুন করতো, সেকেন্ড হানিমুন। এই নচ্ছার বুড়িটার জন্যই সংসার টিকলো না, কারণ ও তো জল গরম হয় না, বুঝতে পারছো? ওই শুয়ের মতনই ক্যাঁতা করবে কি করে? কনফারেন্স কলে রীতিমতো কন্টেন্ট নিত। টিউটিউবের ব্যাপারটাও বলেছিল ম্যাডামকে, যে ম্যাডাম টিউটিউবের ব্যাপারটা দাবিয়ে দেবেন না, ওটা থাক, কন্টেন্ট হবে। সুতরাং ভেতরের ব্যাপার কি জানো? আর এদের সঙ্গে পুরো মাকড়সার জাল, সকলের সঙ্গে কন্ট্যাক্ট আছে। যাকে ঘিরে তুই ভাত খাচ্ছিস সেই বড় চ্যানেল, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস, তুই কত বড় নচ্ছার মেয়ে ছেলে দেখো। তো যাই হোক, আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথায় যে টিনার ডিভোর্স হচ্ছে না, যে বলে না তাকে রাঁচিতে নিয়ে যাও ভাই, চাঁদা তুলে, এটা তো যোগ্যতায় কুলোবে না, চাঁদা তুলে এটাকে রাঁচিতে দিয়েছো। আমি কি করছি না করছি তার জন্য টিনার ডিভোর্স আটকে আছে? অসভ্য মেয়ে ছেলে, তোকে মুখে লাথি মারলে না পাটা নোংরা হয়েছে।